যে কৃষ্ণকে ভালোবাসে সে তো কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন কাঁদছে, যে কৃষ্ণ ভালোবাসে না সেও তো কৃষ্ণ ভালোবাসে না বলে সারা জীবন কাঁদছে। চোরের মাও কাঁদে, সাধুর মাও কাঁদে, তাহলে ভালো আছে? ভালো কে থাকবে? হ্যাঁ, যার ছেলে মাসে 1 লক্ষ টাকা বেতন পায় সেও মাও কাঁদে, যার ছেলেটা বেকার সেই মাও কাঁদছে। তাহলে কোন মায়ের চোখে জল সার্থক হবে? বলে যে মা ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে বলে কাঁদছে সেই মায়ের চোখের জল সার্থক। সবাই কাঁদে না। যাবৎ বৃত্ত পার যেন শক্তা তাবন নিজ পরিবার দত্ত তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপিনা পৃচ্ছতি গে। আস্তে কথা বলুন, আমি বারবার বলছি, কথা বলবে না। আপনারা যে বসে আছেন ভালো করে দেখুন তো, কমিটি কতগুলো পাখা দিয়েছে, ওপরে দিয়েছে, স্ট্যান্ড ফ্যান দিয়েছে, তারপরেও আপনারা 3 ঘন্টা 3.5 ঘন্টা বসতে কষ্ট হচ্ছে, একটু উঠে যেতে হচ্ছে, পা ছাড়াতে হচ্ছে, জামাটা ঝেড়ে নিতে গরম লাগছে। মন্দিরে যে আমার ভগবান বসে আছে পাখা নেই। আমি যখন ভগবানকে গিয়ে প্রণাম করলাম আমি তাকে বলি, ঠাকুর আমায় ভালো রেখো, আমার সুস্থ রেখো, আমার পরিবারটা তুমি দেখো, আমার ছেলে মেয়ের মুখে হাসি রেখো। আচ্ছা, কোনোদিন কি আপনারা ভগবানকে জিজ্ঞাসা করেছেন, প্রভু তুমি কেমন আছো? আমি যে প্রত্যেক দিন বাড়িতে 4 রকম 5 রকম দিয়ে প্রসাদ পাচ্ছি, তোমার পাওয়া হয়েছে তো? এই গরমে তোমার কষ্ট হচ্ছে না? এতগুলো মালা পরে দাঁড়িয়ে আছো, এত সাজ পোশাক, জরির কাপড়, তোমার কষ্ট হচ্ছে? আমরা বলি না, আমরা বলি না। কেন বলুন তো? সনাতন ধর্মের সব থেকে এইটা বড় দুর্দশা, এইটা বড় দুর্দশা। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে কোনো মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাওয়ার সময় জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে গেছে। আপনারা দেখেছেন? না, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়। কোটিপতিও যায়, ভিখিরিও যায়, কিন্তু ধর্মস্থানের পোশাকটা ঠিক রাখে। আমি আজকে দেখলাম দুপুরবেলা আমি যখন এখান থেকে প্রসাদ পেয়ে ফিরছি, আমি দেখছি সূর্য পূজাতে এক মা এসেছে, তার মেয়ে এসেছে তার সঙ্গে। সূর্য পূজাতে জিন্সের প্যান্ট পরেছে, গেঞ্জি পরেছে, পায়ে বুট পরেছে। সনাতন ধর্মে ভগবানের কথা শুনতে আসতে গেলে কি পোশাক পরে আসতে হয়, সনাতন ধর্মের মানুষের সেই রুচিটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমার মেদিনীপুর যদি পড়তো আমি না বলতাম, কেন? আমরা তো অশিক্ষিত গ্রামের লোক, আমরা বুঝি না, আমরা পড়লে মানা যায়। নবদ্বীপের লোক পড়ছে কেন? নদীয়ার লোক পড়ছে কেন? শোনো, আপনি যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা পেঁয়াজ দিয়ে তেলে ভাজা খান, মানুষ আপনাকে দোষী করবে না। আমি যদি তেলে ভাজার দোকানে দাঁড়িয়েও থাকি না, মানুষ আমাকে দোষী বানিয়ে। যে আপনি আসরে দাঁড়িয়ে মানুষকে বলছেন উগ্র খাবার বর্জন করতে হবে, তাহলে আপনি দাঁড়িয়ে আছেন কি জন্য? এই যে দোষী। পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়ালেখা করে এসেছে, যে পড়ালেখা করেনি তার কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? মনে রাখবেন, হরিনামের আসর থেকে বেরিয়ে যাচ্ছেন, জুতোটা হাতে তুলে নিয়েছেন মাথার উপরে, সাধুগুরু বৈষ্ণব বসে আছে, জুতোর ধুলো সকলের মাথায় পড়তে পড়তে যাচ্ছে না। নদীয়ার মানুষে ভুল করলে চলবে না। এটা মেদিনীপুর করলে মানবো, দক্ষিণ 24 পরগনা করলে মানবো, কলকাতা করলে মানবো, নদীয়া করলে তো মানবো না। যারা গোটা বাংলাকে শিক্ষা দিয়ে এসেছে, বাংলার অক্সফোর্ড বলা হতো নবদ্বীপ নদীয়াকে, নদীয়া করলে মানবো কেন? কোনোদিনের জন্য মানবো না। মনে রাখবেন, যারা বাড়িতে মন্দির বানিয়েছেন, আসতে আমি আসার সময় দেখলাম বিরাট বিরাট বাড়ি মানুষের,
যারা বাড়িতে মন্দির বানিয়েছেন, একটা কথা আমাকে বলুন তো গোপালকৃষ্ণ, যে মন্দিরটা বাড়িতে বানিয়েছি সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? এইটা এক বাক্যে সবাই বলে দেয়। যে ভজন ঘরে গেছে সেও বলে দেয়, যে ভক্তি রাজ্যে যায় নাই সেও বলে দেয় এইটার দাম বেশি। আচ্ছা, যে মন্দিরটা আপনি বাড়িতে তৈরি করেছেন মার্বেল পাথর দিয়ে, ইটালিয়ান মার্বেল দিয়ে, ইট বালি সিমেন্ট দিয়ে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, কর্পূর, প্রদীপ, পঞ্চপ্রদীপ, তাই? যে মন্দির মানুষ তৈরি করেছে, ইট কাঠ পাথরের মন্দির, সেই মন্দিরে ধূপ জ্বালায়। আর যে মন্দির গোবিন্দ দিয়ে পাঠিয়েছে, এখানে বান্ডিল বান্ডিল সিগারেট বিড়ি জ্বালিয়ে যাচ্ছে। হরিবল হরিবল। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতিতে উদ্ধারণ শ্রীগৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, শুক্তো দিয়ে ভোগ দাও। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে সেখানে কেজি কেজি মাছ, মাংস, ডিম ঢুকিয়ে যাচ্ছ। তুমি কি করে গোবিন্দের রূপমাধুর্য দর্শন করবে? শুধু বসে শোনা সার হবে, উঠে যাব, প্যান্ডেল থেকে বেরিয়ে যাব সব। হ্যাঁ, সোজা বাংলায় বললে আবার সেই পুনর্মুষিক ভব, পুনরায় যেমন ছিলাম তেমনি হয়ে গেলাম। মনে রাখবেন, আত্মাকে উন্নত করতে গেলে অনেক কষ্ট করতে হয়, আত্মার অবনতি করতে গেলে অত কষ্ট করতে হয় না, অল্প কষ্টতেই আত্মার অবনতি হয়ে যায়। যে কদিন হরিনাম হবে, যে কদিন গ্রামে কীর্তন হবে, যে কদিন লেখা আছে ঘূর্ণি আদি ঘরামি পাড়া বারোয়ারি, যে কদিন আদি ঘরামি পাড়ায় কীর্তন হবে, যে কদিন হরিনাম হবে, মহাপ্রভুর ঘট বসবে, হরিনামের কৃপা পেতে গেলে কৃষ্ণনগর নদীয়ার আদি ঘূর্ণি পাড়ার বসবাসকারী যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে সেই কদিন প্রত্যেকের বাড়িতে নিরামিষ খেতে হবে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। হরিবল হরিবল। তবে পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই, ছাল বাঁকা রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? হ্যাঁ, ঈশ্বরের কৃপা পাওয়া যায় সহজে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছে, গিরিশ ঈশ্বরের মধ্যে সবাই নাই। তাহলে তো মানুষ আর পশুতে ভাগ থাকতো না রে। হ্যাঁ, পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। একটা মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কার গাছ। তিনটে গাছে একই পুকুর থেকে জল নিয়ে দেওয়া হচ্ছে, তিনটে গাছে ফল ফলেছে, তিনটে ফলের স্বাদ তিন রকম হয়ে গেছে। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। কেন একই রকম হতে পারতো না? যে মায়েরা বসে আছেন এখানে, শাড়ি আলাদা পরে আছেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেকের একই নিয়মে বিয়ে হয়েছে, একই স্মৃতির সিঁদুর ধারণ করে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোর ছেলেটা চোর, কারোরটা সাধু কেন? একেই কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। পরিষ্কার করে মনে রাখবেন, নাম করুন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন। নাম করবেন, এমনভাবে নামকে নিজের জিহ্বাতে বসিয়ে নেবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। তবেই তো জীবনের শেষ দিনে আপনি না চাইতেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ হয়, তবে অনুভব হয়। আর অনুভব যদি না হয়, হৃদয় মাঝে রূপ কোনোদিন দর্শন করে সার্থক হয়ে ওঠে না। আস্তে এরা বসে আছেন এই স্থানে, এরা গোবিন্দকে দর্শন করছেন। এই জায়গায় বসে আমাকে হাত তুলে বলুন তো, প্রথমে গোবিন্দকে দর্শন করার সময় বাড়ির থেকে এসে আগে কোন জায়গাটা দেখতে হয়? হাত তুলে বলুন, আগে কোনটা দেখবেন? আগে চরণটা দেখতে হবে, আগে চরণ। কেন?
চরণ ধরতে হয়। চরণ ধরলে কি হয়? চরণ ধরলে আগে আচরণটা পাওয়া যায়। আচরণ পেলে কি হয়? নাম অন্তরে উঠে আসে। নাম হলে কি হয়? প্রণাম হয়ে যায়। প্রণাম হলেই সেই রূপ হৃদয়ে জেগে ওঠে। রাধারানী সখীদের কাছে বলছে, জানিস সখী, আমি কত আশা করে বসেছিলাম আমার প্রাণনাথের বদন দর্শন, কিন্তু বিধাতা আমায় কোটি নেত্র দিল না, সবে দিল দুই। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। যে ইন্দ্রদেব গোবিন্দ রূপ দর্শন করবে না, তাকে আমার বিধি 1 কোটি নয়ন দিল। নয়ন দিল। যেই আরশোলা কোনোদিন গোবিন্দের রূপ দর্শন করবে না, করবে না, আমার বিধাতা সেই আরশোলার অঙ্গে 8000 নয়ন দিয়েছে। নয়ন দিয়েছে। যেই প্রজাপতি কোনোদিন গোবিন্দের রূপ দর্শন করবে না, সেই প্রজাপতির অঙ্গে আমার বিধাতা 12,000 নয়ন দিল। নয়ন দিল। কিন্তু আমি গোবিন্দ দর্শন করব বসে আছি, বসে আছি, আমাকে দিল মাত্র 2টো নয়ন। 2টো নয়ন। 2টো নয়ন তো আবার পরিষ্কার দিল না, তাতে নিমিষ লাগিয়ে দিল। এই যে চোখের উপরের পলকটা দিয়েছে, নিমিষের উপরে আবার পক্ষ দিয়েছে। শুধু বারবার পড়ে ওঠে, বারবার পড়ে ওঠে। কি করে দেখব? আমি তো একভাবে দেখতে চাই। কত আকুলতা দেখুন, কত আকুলতার সঙ্গে বলছে কথা। তখন সখীরা বলছে, 2টো নয়ন দিয়েই নাহলে ভালো করে দেখে নিতে, 2টো চোখ দিয়েই দেখতে অসুবিধে কোথায়? এই ভালোবাসার মানুষের মুখ ডান চোখে দেখতে নেই, দেখতে নেই। নারী জাতির ডান অঙ্গটা অশুভ, বাম অঙ্গটা শুভ। যার জন্যে মায়ের যখন কক্ষে কলসি নেয়, দেখবেন এদিকে নয়, স্বামীর কোন দিকে দাঁড়ায়? বাম দিকে। বাম অঙ্গটা শুভ হয়। আমি তো ডান চোখটা বন্ধ করে নিয়েছি, বাম চোখ দিয়ে গোবিন্দ দর্শন করছি। হ্যাঁ, দেখেছিস বল, দেখেছিস বল। না না, বাম চোখের পুরোটা দিয়ে তো দেখতে পেলাম না। কেন? বাম চোখের অর্ধেকটা দিয়ে দেখছি শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দকে দর্শন করছি। আধো নয়ন হরি হাম হরি পেখলু। উলুধ্বনি আধো নয়ন হরি হাম হরি পেখলু। আধো নয়ন হরি হাম হরি পেখলু। পরিশেষে সে তো মেলগে, পরিশেষে সে তো মেলগে। পরিশেষে সে তো মেলগে, পরিশেষে সে তো মেলগে। বঙ্কিম নয়ন পানে চাইয়াছিল আমা পানে, বঙ্কিম নয়ন পানে চাইয়াছিল আমা পানে। সখীরে সখীরে সখী সখীরে, বঙ্কিম নয়ন পানে চাইয়াছিল আমা পানে। বঙ্কিম নয়ন চাইয়াছিল আমা প্রাণে। শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। ওগো শূন্য দেহ পিঞ্জর রহিল। শূন্য দেহ পিঞ্জর রহিল। সখী মন বুঝি মনে নাই,
মনে বুঝি মনে নয়, মন বসিল গিয়া মনের মাঝখানে তাই, মনে বুঝি মনে নয়, রাধার মন কৃষ্ণ মনের মাঝখানে তাই, মনে বুঝি মনে নয়, মন বুঝি চলিয়া গেল সই, মনে বুঝি মনে নয়, আমি জীবন মন প্রাণ বিকাইলাম রে আমার প্রাণ সখী হরি বল। আমার প্রাণ সখী, জীবন মন প্রাণ বিকাইলাম আমার মনের সখী, মনে বুঝি মনে নয়, মনে বুঝি মনে নয়। কত বলি, শিষ্য গিয়ে গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, গুরুদেব একটু আমাকে দীক্ষা দেন তো। গুরুদেব বলছে তুমি যে আমার কাছে দীক্ষা নেবে তুমি কি করো বাবা? শিষ্য বলছে গুরুদেব আমি না আমাদের কৃষ্ণনগর নদীয়ায় বাড়ি জানেন তো, আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে আমি প্রত্যেক দিন গিয়ে ফাঁদ পেতে দেই, হরিণ ধরা পড়ে যায়, সেই হরিণ আমি কৃষ্ণনগর বাজারে গিয়ে বিক্রি করি, বিক্রি করে আমি পয়সা পাই, ও দিয়ে আমার দিন চলে। গুরুদেব বলে হরিণ কি রোজ ধরা পড়ে? না না, রোজ পড়ে না, কখনো কখনো সপ্তাহে একবার, কখনো কখনো মাসে একবার, কখনো কখনো পড়েই না। এই যেদিন হরিণ ধরা না পড়ে সেদিন তুই কি করিস? কি করবো, মানুষের ঘরে গিয়ে একটু ভিক্ষা করি। গুরুদেব বলছে আমি তোকে এমন একটা মন্ত্র দেব না, সেই মন্ত্র জপ করলে রোজ তুই হরিণ পাবি। হ্যাঁ আছে, সেই মন্ত্র আছে, শোন আমি তোকে মন্ত্রের মালিকের মন্ত্রটা দিয়ে দিচ্ছি, এই মন্ত্র জপ করলে এই মন্ত্রের যে মালিক আছে সে তোর সামনে আসবে। হ্যাঁ মন্ত্রের মালিক হয় নাকি? হবে না, বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, ঘড়ির মালিক হয়, মন্ত্রের মালিক হবে না। জপ কর, মালিক আসবে, মালিকের কাছে টুক করে চেয়ে নিবি আমি যেন প্রত্যেক দিন জালে একটা করে হরিণ পাই। গুরুদেব হরিনাম মহামন্ত্র দিয়ে দিয়েছে, এক মনে জপ করছে গুরুদেবের কথা, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে জপ করছে। গোবিন্দ এসে গিয়েছে, কি চাই তুমি কে জিজ্ঞাসা করছে। গোবিন্দ বলছে তোমার গুরুদেব যে শিখিয়ে দিয়েছে মন্ত্র দিয়েছে আমি সেই মন্ত্রের মালিক। ও তুমি মালিক? তাহলে আমার গুরুদেব তো লক্ষণও বলে দিয়েছিল যে যে মন্ত্রের মালিক হবে তার কিছু লক্ষণ আছে। হ্যাঁ লক্ষণ আছে, হ্যাঁ কি লক্ষণ বলে তোমার গুরুদেব? আমার গুরুদেব বলেছে যে মন্ত্রের মালিক হবে তার হাতে বাঁশি থাকবে, মুখে হাসি থাকবে, ওই দেখি তো, মাথায় ময়ূর পাকা থাকবে, পাকা থাকবে, চরণে সোনার নুপুর থাকবে, নুপুর থাকবে, ডান চরণের নুপুরে ৮০টি হিরে থাকবে, বাম চরণের নুপুরে ৬০টি হিরে থাকবে। চরণটা ধরেছে, গুনে গুনে মিলিয়ে দেখছে, গুরুদেব বলে দিয়েছে যাকে তাকে বললে তো হবে না। ঠিক আছে, এই তাহলে মন্ত্রের মালিক, তাহলে আমাকে এবারে বর দিয়ে দাও আমি যেন জাল পাতলেই একটা করে হরিণ ধরা পড়ে। গোবিন্দ আশীর্বাদ করছে, আমি আশীর্বাদ করলাম জাল পাতলেই একটা হরিণ ধরা পড়বে। গোবিন্দ চলে গিয়েছে, শিষ্য প্রত্যেক দিন জঙ্গলে জাল পেতে বসে থাকে, রোজ একটা করে হরিণ ধরা পড়ে। ১ বছর পরে গুরুদেবের কাছে গেছে, গুরুদেব ও হো 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 মন্ত্রের যে কি কাজ, মানে সে আমি কি বলবো। হ্যাঁ হরিণ পড়ছে পড়ছে মানে পেতে দেওয়ার ১-২ ঘন্টার মধ্যেই পড়ে যাচ্ছে। গুরুদেব বলছে হ্যাঁ রে তুই যে জঙ্গলে গিয়ে জাল পাতিস তোকে মশা কামড়ায় না? হ্যাঁ তা একটু কামড়ায়, একটু সাপ কোপের ভয় আছে, ওই জন্য একটু লাঠিটাটি নিয়ে বসে থাকি। গুরুদেব বলছে মন্ত্র যখন পেয়ে গেছিস রাত জেগে জঙ্গলে বসবি কেন, বাড়ির উঠোনে পেতে দে। আশীর্বাদ তো পেয়ে গেছিস, উঠোনে পা পড়বে, পেতে দেখ না। শিষ্য চিন্তা করছে ঠিকই বলেছে, রাত জেগে বেকার মশার কামড় খাবো কেন, উঠোনে গিয়ে জাল পেতে দিয়ে বাড়িতে খাটে শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। গোবিন্দ বলে সর্বনাশ, বাড়ি পর্যন্ত হরিণ পাঠাতাম ঠিক আছে, উঠোনে পাঠাতে হবে, ঠিক আছে নিজেই হরিণ তাড়া করছে, চল 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 চল। ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড় না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোড় মাতা পিতা ভক্ত
মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প হরি বল হরি বল। উঠোনে এসে আবার 1 বছর পরে গুরুদেব উঠোনে পাতা মাত্র বুঝলেন, আর মশা কামড়ায় না, ঘরে শুয়ে থাকি, মাঝে মধ্যে এসে একটু লক্ষ্য করি দেখি হরিণ পড়ি। গুরুদেব বলে তুই যে এত বোকা, আমি তো আগে জানতাম না। এই আশীর্বাদ যখন পেয়ে গেছিস উঠোনে জাল পাচ্ছিস কেন? ঘরের জানলা দরজা বন্ধ করে খাটের উপরে পেতে দে। যে তোকে আশীর্বাদ করেছে হরিণ ঢোকাবার দায়িত্ব তার, তোর কি? গোবিন্দ বলে সর্বনাশ, ওরে চাল পাচ্ছিস পাত, জানলা বন্ধ করিসনি, হরিণ ঢোকাবো কোনটা? কিন্তু ও তো গুরুদেবের কথায় নাছর বান্দা, ঘরের জানলা কপাট বন্ধ করে খাটের উপরে জাল পেতে দিয়েছে, ঘরের বাইরে গিয়ে ঘুমোচ্ছে। গোবিন্দ দেখছে হরিণ তো নিয়ে এলাম তাড়িয়ে, ঢোকাবো কোনটা দিয়ে? ভগবান নিজে একটু, ওহ কি কুক্ষণে যে আশীর্বাদ করেছিলাম তোকে। ভগবান উপায় দেখতে না পেয়ে নিজেই হরিণের বেশ ধারণ করে জালে গিয়ে ধরে বসে। হরি বল হরি বল। পরের দিন সকালবেলায় শিষ্য ঘরের দরজাটা খুলে তাকিয়ে দেখছে প্রত্যেক দিন যে হরিণ ধরা পড়ে আজ তো সেই হরিণের মতো লাগছে না, একটু আলাদা রকম। ছুটে গেছে গুরুদেবের কাছে, গুরুদেব জানলা দরজা বন্ধ করে আপনার কথা মতো জাল পেতেছি বটে, কিন্তু প্রত্যেক দিন যে হরিণ ধরি আজকে সেই হরিণ পড়েনি, একটু অন্যরকম। গুরুদেবের চোখে জল, ছুটতে ছুটতে আসছে, চলে আয়, বনের হরিণ নয় এ তো মনের হরিণ। জীবের হৃদয় অন্ধকার দূর করবে বলে হৃদয় মাঝে ধরা দেয়। আমার প্রাণ গোবিন্দ এসে তোর হৃদয় মাঝে ধরা দিল। ছুটে গিয়ে দাঁড়িয়েছে ভগবানের কাছে, হাত জোড়ো করে বসেছে, প্রভু তুমি ভক্তের ইচ্ছা পূরণ করবার জন্য হরিণ বেশ ধারণ করে এসেছো, আসবো না? 3টে উপায়ে গাছ আমাদের ফল দেয়, একটা ঢিল দিয়ে পেড়ে, একটা লাঠি দিয়ে মেরে, আর একটা গাছ নিজে হতে আমাদের দান করে। গোবিন্দ রাধারানী রূপে যে ফল আমাদের দিয়েছেন এটা ঢিল দিয়ে পেড়ে নয়, লাঠি দিয়ে মেরে নয়, গাছে উঠে পেড়ে নয়, ভক্তির বাতাস দিয়া জীবের হৃদয়ে দিল। হরিব ভক্তির বাতাস দিয়া জীবের হৃদয়ে দিল। ভক্তির বাতাস জীবের হৃদয়ে দিল। জীবে রাধা প্রেম কলিযুগের কৃষ্ণ বহির মুখী জীব, অনাদিকালের কৃষ্ণ প্রেম ভক্তিহীন জীব। রাধা প্রেম পাইল ভক্তির বাতাস দিয়া জীবের হৃদয়ে দিল। বলি জীব রাধে 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 বলে কেঁদে চরণ তলে গড়া গুঁজি দেয় গো। ভক্তির বাতাস জীবের হৃদয়ে দিল। তাই তোমরা রাধা নামে কাঁদো ভাই, রাধা নামে
কাঁদো ভাই তোমরা রাধা নামে দেহকে বিগলিত করো তাই তোমরা রাধা নামে কাঁদো ভাই তোমাদের গুণাদিন 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 ফুরায়ে গেল তোমরা রাধা নামে কাঁদো সাধের মানব জনম পাইলে ভালো তোমরা রাধা নামে কাঁদো জানো আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমি আমার বাবা মাকে দিয়েছিলাম যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি আমি যখন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি আমার বন্ধু বান্ধবী হয়েছে এই মন আমি আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি আজ সংসারে আমার সুন্দরী স্ত্রী তাকে আমি মনের ভালোবাসার ভাগ দিয়েছি যেদিনকে সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য দুঃখটা চোখের জল ফেলব যেদিন আমার ছেলে মেয়ে হবে সন্তান আদি হবে আমি আমার ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদের দেবো যেদিনকে আমার ছেলে মেয়েরা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুঃখটা চোখের জল ফেলব যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব আমার নাতি নাতনি হবে এই ভালোবাসার ভাগ আমি তাদেরকে দেবো যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুঃখটা চোখের জল ফেলবো শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে গিয়ে আমি যখন তোমার নাম নিয়ে কাঁদতে যাব আমি দেখব আমার চোখে আর জল নেই কেন যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল আমার কলের কথা মনে পড়েনি কলসির জলটা শেষ হয়ে যেতে কলের কথা মনে পড়েছে মোদের গোনাদিন গোনাদিন ফুরায় গেল মনের গোনা পুরায়ে বলি আর মা জনম জনম হয় বা না হয় মনের গোনা গোনা দিন ঘুরায়ে বলি মোদের যাওয়ার সময় নিকটে আইল মনের গোনা পুরায়ে মোটাই আসার সময় এসেছিলাম ভালো মনের গোনা পুরায়ে শুধু রাধে 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 বলে মনের গোনা পুরায়ে বলি প্রাণ ভরে কাঁদো তাই প্রাণে ভরে কাঁদো বলি ভক্ত চরণ জড়ায়ে ধরে প্রাণে ভরে কাঁদো ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে
প্রাণে ভরে কাঁদো বলি হা রাধে শ্রী রাধে বলে প্রাণে ভরে কাঁদো বলি একে অপরের কণ্ঠ জড়ায়ে ধরে প্রাণে ভরে কাঁদো ওই না চোখের জলাঞ্জলি ঢেলে প্রাণে ভরে কাঁদো বলি জয় রাধে জয় রাধে বলে প্রাণে ভরে কাঁদো বলি রাধে তোমার হলাম বলে প্রাণে ভরে কাঁদো আমায় ঠাঁই দিও গো অন্তিম কালে প্রাণে ভরে কাঁদো আমার যাওয়ার কোনো জায়গা নাই গো প্রাণে ভরে কাঁদো জয় রাধে বলে প্রাণে ভরে কাঁদো রাধে জয় রাধে বলে প্রাণে ভরে কাঁদো বলি তোমার আমি হলাম বলে ধ্বনি হরিব জয় রাধে বলে প্রাণে ভরে কাঁদো জয় রাধে বলে প্রাণে ভরে কাঁদো ওই নয়নের জল চরণে দিয়া প্রাণে ভরে কাঁদো বলি রাধে বলে প্রাণ ভরে কাঁদো হরিব বলে প্রাণ ভরে কাঁদো রাধে দয়া করে বলে প্রাণ ভরে রাধে দয়া করে বলে প্রাণ ভরে কাঁদো রাধে দয়া করো 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 বলে প্রাণ ভরে প্রাণে ভরে কাঁদো ভাই এইবার যখন তুমি তার নাম নিয়ে আকুলতা ব্যাকুলতার সহিত কন্দন করবে তখন তুমি দর্শন করবে কি এইখানে গান অমুখমণ্ডল যেটি শারদ সুধা করো কোনো রুচিত তোমার কীর্তনের সম্মান রক্ষার জন্য বড় গান একটু গাইতে হবে আমি ছোট্ট করে গাই এটি ধরা গান 16 মাত্রা গান হবে 4-4-4-4 ছন্দ 4-4-8 4-12-4-16 হ্যাঁ একদম খুব সুন্দর আগে লাইনটা শুনে নেন অমুখমণ্ডল যেটি শারদ সুধা কর তনুরুচি তরুণতমা চূড়হি চারু শিখণ্ডক মণ্ডিত মালতি মধুকর মা একবারে সুন্দর পদ চলুন গানটা গাই আরে ও ও ও ও খ এই চা অমুখ মন্ড জিতিশা সুধা অমুখ মণ্ডল জিতি শারদ সুধা কর সুধা কর রে এ এ এ এ ও সজনী রে চাঁদ
যিনি শ্যামের বদন চাঁদ, তমাল যিনি শ্যামের তরু তমাল আমার, হঠাৎ দেখলে এই মনে হয় যেন একটা তমাল গাছে, তমাল গাছে চাঁদ ফোলেছে সই আমার, হঠাৎ দেখলে এই মনে হয় তমাল গাছে চাঁদ ফোলেছে সই আমার, হঠাৎ দেখলে এই মনে হয় যেন তোমার গাছে চাঁদ ফোলেছে সই, বলি রইতে নাদি আমি ভরে সইতে নাদি যেন তোমার গাছে চাঁদ ফোলেছে সই, বলি লাজে মরি উপায় করি সই, তমাল গাছে চাঁদ ফোলেছে সই, ওই ও মু মু মুখ মন্ডল। হ্যাঁ, কমিটির বাবুরা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য। আপনারা আসতে ভিক্ষার কথা বললেই লোক দেখি মায়েরা কাপড় নিয়ে উঠে বললো জায়গাটা রাখ, বাইর থেকে আসে, এইসবের দরকার নেই, জায়গায় বসুন, কারো কাছ থেকে ছাড়িয়ে কেড়ে নিচ্ছে না। ওনারা যাবে আপনাদের কাছে ভিক্ষার জন্য হরিসভায়, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবে। আচ্ছা, আমি একটা কথা বলবো, পদটা গাইতে বলতে পারি, বলবো? আচ্ছা, যে কোনো 10 জন, যে কোনো 10 জন, আমি বেশি বলবো না, যে কোনো 10 জন ভক্ত মা কিংবা ভক্ত বাবা কিংবা উভয়ে মিলিয়ে আমাকে 100 টাকা করে দিতে পারো? না দিলে আমি একাই দিয়ে দেবো, আমি কথা যখন দিয়েছি আমি দেবো। বলো, 10 জন দিতে পারবে? দাও, স্বীকৃতি দিয়ে এসো। টাকা নিয়ে বসে থাকলে হবে না, স্বীকৃতি নিয়ে এসো। 10 জন দাও। আজ মুখ মণ্ডল শারদ সুধাকর, তনুরুচি তরুণ তমাল, অমুখ মণ্ডল গীতি সাদর সুধাকর, তনুরুচি তরুণ তমাল, অজে চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, অগ চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, মালতী মধুকর মাল, মালতী মধুকর মাল, দেখলাম তমাল গাছে চাঁদ ফলেছে, তমাল গাছে চাঁদ ফলেছে, বলি হেই মাতার কি যে শোভা, তমাল গাছে চাঁদ ফলেছে, তাদের দেখে নারী ঘরে রইতে নারী, দেখো তমাল গাছে চাঁদ ফলেছে,
বলি চাঁদ নয় ফাঁদ পেতেছে, চাঁদ নয় ফাঁদে পেতেছে। গোবিন্দ আমার চাঁদ নয় ফাঁদ পেতেছে, চাঁদ নয় ফাঁদে পেতেছে। ওই মন হরিণী ধরবে বলে, চাঁদ নয় ফাঁদে পেতেছে। বলি রূপের কিবা শোভা হেরো, চাঁদ নয় ফাঁদে পেতেছে। ওই না রূপের কিবা শোভা হেরি, চাঁদ নয় ফাঁদে পেতেছে। চূড়হি চারু শিখণ্ড মণ্ডিত, চূড়হি চারু শিখণ্ড মণ্ডিত। মালতী মধুকর মালতী মধুকর। সন্ধেকালে যমুনার বক্ষে জল আনতে গিয়ে আমি দেখতে পেলাম সই একটা অদ্ভুত সুন্দর রূপের মানুষ দাঁড়িয়েছিল কদম গাছের তল আলো করে। আর সে তো শুধু দাঁড়িয়েছিল নয়, সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে রে। আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম সুবর্ণাগর রাজ্য সখী রে, উলুধ্বনি সুবর্ণাগর রাজ সখী রে, সুবর্ণাগর রাজ সখী রে। সুবর্ণাগর রাজ। যে পৃথিবীতে সব থেকে ভালো নাচতে জানে, 500 টাকা দিয়েছে এই মা। 510। কে বলে কমিটির ভিক্ষা উঠবেন? হরিনামের 1 মাস আগে আমাকে ডাকবেন, ভিক্ষা উঠে রাখলেও আমি দেখব। বাড়ি চলে যাব না, একবারে দরজায় উঠুন গিয়ে বসে পড়ব। না দিলে আমি যাবো নি, পুলিশ ডাকলেও আমি যাব না, বসে থাকবে। হ্যাঁ, তবে একটা কথা আছে, যারা কমিটির ভাইরা এবং বাবুরা আছেন ভিক্ষা হরিনাম চালাচ্ছেন, আমি একটা বুদ্ধি বলে দিই আপনাদের। হরিনামের জন্য যখন ভিক্ষায় যাবেন না গ্রামে পাড়ায়, এইরকম প্যান্ট শার্ট পরে গেলে হবে। হরিবল হরিবল হরিবল। এরকম প্যান্ট শার্ট পরলে হবে না, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, দাদর সঙ্গে তিলক থাকবে, কাঁধে একটা ঝুলি থাকবে, খালি পা থাকবে, কাঙালের ভগবান। গিয়ে দেখো দেখি, যে 50 টাকা দিত যদি না 500 টাকা দেয় তো কি বলছো? দাঁড়িয়ে পড়তে হবে ভিখারির মতো। এই যে কখন না দেয়। হ্যাঁ, মেয়ের বাবাকে দেখেন না, যত কোটিপতি হোক, ছেলের বাড়ির লোক এলে গলা শুকিয়ে পড়ে, আমার কিচ্ছু নেই, বিরাট বাড়ি। হ্যাঁ, পৃথিবীতে 2টো জাতীয় মিথ্যা কথা। হ্যাঁ, 2টো জাতীয় মিথ্যে কথা কি জানেন? যে মেয়ের মা বলে আমার মেয়ে 7 চড়েও মুখ খোলে না, এটা 1 নম্বর। আর দ্বিতীয়, বাসের কন্ট্রাক্টর ঝুলে আছে বাসের রড ধরে, ও বলছে ভিতরে জায়গা ফাঁকা আছে আসুন। কৃষ্ণনগর থেকে বহরমপুর, একবারে ইন্টারন্যাশনাল মিথ্যা। ও নিজের দাঁড়াবার জায়গা নাই, নিজে ঝুলে আছে, ও বলছে আপনি ভিতরে আসুন। যে বাবা যায়, কি আশ্চর্য। হ্যাঁ, পৃথিবীতে যে সব থেকে ভালো নাচতে জানে তাকে বলা হয় নটবর। পৃথিবীতে যে সব থেকে নাচ সৃষ্টি করেছে তাকে বলা হয় নটরায়। আর পৃথিবীতে যে নিজে না নেচে অপরকে নাচিয়ে দেয় তাকে বলা হয় নটরাজ। মহাজন লিখছেন সুবর্ণাগর রায় সখী রে, উলুধ্বনি সুবর্ণাগর রায় সখী রে, সুবর্ণাগর রায়। তপন তনয় তটে নিবহি নিকটে, তপন তনয় তটে নিবহি নিকটে। ওকে দেখে মনে হয় না
রাজা, ওকে দেখে মনে হয় প্রেমিকের রাজার রাজা। রাজার রাজা, রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলে, রাজা যদি দেবতা হয় তাকে দেবর্ষি বলে, দেবশ্রী বলে। রাজা যদি মহৎ হয় তাকে মহর্ষি বলে। মহর্ষি বলে। এ তো তাদের ওই উপরে রাজা, ওকে দেখে মনে হয় তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয় মানে ছেলে, তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়েকে বলুন যমুনা, তাই তো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সূর্যের মেয়ে, সূর্যের আসতে সূর্যের কন্যা, তপন তনয়া তটে। যমুনা তটে মানে পারে, নিপহি নিকটে, একদম কাছে ছিল রে। তপন তনয়া তটে। আসতে এইগুলো আমি যখন গাই না মনে হয় কি আমি সামনে দেখছি, একবার ধরতে ইচ্ছে। রাধারানী বলে কাছে ছিল, ইচ্ছে হয় ছুটে গিয়ে ধরে, কিন্তু আমি যে কুলের কুলবতী রমণী, কি করে ধরবো? নাকি কাকে পরকীয়া বলে? কিছু কিছু শিক্ষিত লোক আছে, আমি ছোট ভাষা আর বলছি নি এর থেকে। হ্যাঁ, কিছু কিছু শিক্ষিত ছাগ আছে যারা বলে কৃষ্ণ নাকি পরকীয়া করেছে। আমি ছাগ বলেই বললাম, আর নিচে বলতে পারবো না। শিক্ষা আছে তো। কৃষ্ণ পরকীয়া করেছে। পরকীয়া কাকে বলে? নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটা, তার স্বামীর চোখে ফাঁকি দিয়ে তাকে পরকীয়া বলে, এই তো? আচ্ছা, তাহলে চরিতামৃতকার কি ভুল লিখলেন? স্বকীয়া রসেতে হয় ভাবের উল্লাস, পরকীয়া রসে তার প্রেমোচ্ছ্বাস। রাধাকৃষ্ণ এক দেহ, সেই রসে জানি সম্বিত চিতে তার আনন্দ করি মান। ভুল লিখে দিই। হ্যাঁ, এখন মায়েরা বলবে বাবা তুমি কি সব সম্বিত টম্বিত বলি যাচ্ছ, তো ভেঙে খাও। আচ্ছা, যারা যারা সাজতে ভালোবাসে, অনেক মায়েরা আছে কীর্তনে এসে উলুও দেয় না। কেন বলুন তো? লিপস্টিক ঘেঁটে যায় না, উলু দেয় না। সাজের দিকে বিশেষ লক্ষ্য দিয়েছে একটা, হ্যাঁ, বিশেষ যত্ন নিয়েছে, উলু দেয় না। আয়নার সামনে বসে থাকো। আচ্ছা, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, আয়নাতে কি পাড়ার লোকের মুখ ভেসে ওঠে না তোমার মুখটা ভেসে ওঠে? বলো, তোমার নিজের। তা আয়নার সামনে যদি তোমার নিজের মুখটা তুমি নিজে দেখতে পাও, নিজেকে নিজে খুশি হয়ে যদি আয়নাটার সামনে দাঁড়িয়ে বলো বাহ আমায় তো ভালোই লাগছে, তুমি কি চরিত্রহীন হয়ে গেলে? রাধাকে কৃষ্ণ যে আয়নায় নিজেকে দেখে, আয়নার নাম রাধা রানী। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণে করো এ চঞ্চল। কি দাঁড়িয়ে দেখছে এইভাবে। যখনই কৃষ্ণ দেখতে পেল বা এই রাধারূপী আয়নার মধ্যে দিয়ে আমাকে একটু দেখতে ভালোই লাগছে, নিজের রূপে নিজে পাগল হয়ে আয়নাটাকে জড়িয়ে ধরলো। আর তোমরা কি বললে? পরকীয়া করে। বুঝে বলতে হবে তো, বুঝে বলতে হবে। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। আমরা তো প্রেমকে রাস্তায় নামিয়ে এনেছি। আমি জপের মালার কথা বলছি। মালা এখন হাটে এসে গেছে, সবজির দোকানে মালা চলে যাচ্ছে, লোককে দেখিয়ে মালা হচ্ছে। জানছে লোক দেখছে, এই আঙুলটা বেরিয়ে আছে, কৃষ্ণনগর বাজারে গিয়ে কিনছে। আলু কত ভাই? পটল। আপনি কোনটা করছেন? মালা কিনছেন না পটল করছেন? না, আমি উল্টো বলে ফেললাম। মালা করছেন না পটল কিনছেন? দুটো কি একসঙ্গে হয়? এই যে দেখেন না কেন? এ তো প্রেম, দেখিয়ে করবেন নাকি? হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য প্রেম কোনোদিন দেখিয়ে হয় না।
কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতি রঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। একে প্রেম। হ্যাঁ, এই দাঁড়িয়ে বলছে সখী আমি দেখলাম তপন তটে নিপহি নিকটে উলুধ্বনি হিলন নটবর সাজ, হিলন নটবর সাজ, হিলন নটবর সাজ, হিলন নটবর সাজ। নাগর বুঝি দাঁড়াইয়েছিল, নাগর বুঝি দাঁড়াইয়েছিল, যমুনার কুল আলো করে, নাগর বুঝি দাঁড়াইয়েছিল, যমুনার কুল নয় আমার মনের কুল আলো করে, নাগর বুঝি দাঁড়াইয়েছিল। কুল মানে নদীর পাড়ের বাঁধটাই তো। আচ্ছা, নদীর কুল যখন ভেঙে যায়, নদীর জল লেগে, জল তখন কোন দিকে যায় ঠিক ছিল কি? হ্যাঁ, আর জয় গোবিন্দের এই রূপরাশি আমার এই মনের কুলে প্রবেশ করলো, আমার দেহ মন প্রাণ ভাসাইল ওরে দেহ মন প্রাণ ভাসাইল, নাগর বুঝি দাঁড়াইয়েছিল, নাগর বুঝি দাঁড়াইয়েছিল। ওই দাঁড়িয়ে আছে। আর ওই যখন দাঁড়ালো তপন তনয়া তটে নিপহি নিকটে হিল নটবর সাজ, আর আমি যখনই তার বদন পানে চাইলাম, আমি কি দেখলাম? শারদ চান্দ ভান্দ মুখ মণ্ডল, শারদ চন্দ্র ভান্দ মুখ মণ্ডল। গোবিন্দের অঙ্গে কটা চাঁদ আছে? আকাশে একটা চাঁদ। গোবিন্দের অঙ্গে কটা চাঁদ? 24.5টা চাঁদ আছে। গোবিন্দের হাতের 10টা নখ, পায়ের 10টা নখ, 10 10 20টা চাঁদ। গোবিন্দের বক্ষে একটা চাঁদ 21, গোবিন্দের নয়ন দুটো মিলিয়ে একটা চাঁদ 22, গোবিন্দের হাসিতে একটা চাঁদ 23, গোবিন্দের মুখমণ্ডলে একটা চাঁদ 24, গোবিন্দের কপালটা অর্ধচন্দ্র 24.5 আছে না? সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। সে কি আসে এই পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশুরিতে, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল, সখী। গান শুনে আবার ভাই ভাববেন না যেন একই বিনতে দুটি কুসুম, কুসুম বেরিয়ে যাবে। গান লিখেছে অন্তরে বৈরাগ্য আছে বলে, তা বলে ভাই নাকি? গো রক্ষক আর গো ভক্ষক কোনোদিন ভাই হতে পারে না, অনেক তফাৎ আছে। যাকে তাকে ভাই করে দেওয়া যায়? করা যায় না। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে শারদ চন্দ ভান্দ মুখ মণ্ডল, শারদ চন্দ ভান্দ মুখ মণ্ডল, সজনী
প্রাণ সখী আমার, প্রাণ সখী আমার, শোন শোন আমার মনের কথা, মনের কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা, মনের ব্যথা, শোন শোন আমার মনের কথা, মনের কথা। মানুষ যখন ফুলের উপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, তাই তো? ফুল যখন মানুষের উপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা। সেদিন বিয়ে হয়েছিল, ফুলশয্যার ঘরে ফুল দিয়ে পাতায় বিছানায় আমরা ঘুমিয়েছি, আমাদের ফুলশয্যা হয়েছে। আর যেদিন আমি চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে, আমার অন্তিম শয্যা হবে, আমার জীবনের সব শেষ। কি রাধারানী বলছে জানো তো বধূ, আমার ইচ্ছে কি সখী, আমার ইচ্ছে আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে আমার বধূর গলায় থাকবে, তবে তো আমি বধূকেও পাবো আবার ফুলটাকেও পাবো। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। কি ভাবছেন আপনারা যারা বসে আছেন মায়েরা, সব সময়ের জন্য জানবেন, হ্যাঁ এই জগতে কোনো নারী, কোনো মেয়ে, কোনো স্ত্রী যদি কোনো পুরুষকে বশ করতে চায়, কোনো স্বামীকে হাতে আনতে চায়, 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই হাতে রাখা যায়। কি তাই না? গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ যাকে বশে আনতে গেলে দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার চরণ দিয়ে দিতে হয়। হরি বল, হরি বল। তা না হলে বশে আনা যায় না, কোনোদিনের জন্য যাবে না। বাংলায় একটা কথা আছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সকলে মুখস্থ রেখেছেন, নদীয়ার লোক মুখস্থ রাখবে না? রাখবে তো। মানে আমি যদি গুরুচরণ আশ্রয় না করি কৃষ্ণ ভজন করতে পারবো না, আশ্রয় করিয়া ভজে। আর আমার শ্রী গুরুদেব কি বলছে শোন, পিতা যখন মাতৃগর্ভে তোকে দান করেছে, একটা বীজ দান করেনি, কোটি কোটি বীজ দান করেছে। আমি বললাম হ্যাঁ, সবগুলো বীজ কি সন্তান হয়েছে? ওই জন্য মহাজন লিখেছেন আশ্রয় করিয়া ভজে, আমরা গর্ভ থেকে আশ্রয় করে নিয়েছি। যারা আশ্রয় করেনি তারা অধঃপাতে চলে গেছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বলি রূপের কি দিব তুলো কি দেব তুলো আমি নি দামরি
দামিনী দামমণি নিতাই গৌর প্রেমানন্দ হরি দামিনী দামিনী নাম ও রে वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थमेक पुरुष पुराणम श्री कृष्ण चैतन्य शरीरधारी यथास्तु मांग तथा मांग प्रपादे। जय निताई। उपस्थित महामहालीला संकीर्तन रूपी महत्तर यज्ञानुष्ठान एक टोन दिए रखुन। कीर्तन प्रारम्भे अनंत अनंत कोटि विश्व ब्रह्मांडेर जत निष्ठावान वैष्णव निष्ठावान ब्राह्मण निष्ठावान भक्त भक्तिमती मायेदेर श्रीचरणे शतकोटि दंडवत प्रणाम। अनंत अनंत कोटि विश्व ब्रह्मांडेर जत साधुगुरु वैष्णव जारा साकारे निराकारे आमादेर माझे इतिउति अवस्थान करछेन तादेर सकला श्रीचरणे शतकोटि दंडवत प्रणाम। मानुषके सम्मान दिले सेई सम्मान ईश्वरे मिले सर्वशास्त्रे ताहार प्रमाण पाई। कविचंडी दास जिनी उच्चकण्ठे बोलेछेन तिनी सबार उपरे मानुष सत्य देखो ताहार उपरे नाई। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। যারা বসে আছেন আজকে আপনাদের নদিয়া কৃষ্ণনগরের মাটি পৃথিবীতে প্রত্যেকটি মানুষ নিজ নিজ স্বীয় কর্ম সম্পাদনের জন্য জন্ম হয়েছে। দয়া করে কেউ কথা বলবেন না নিজেদের মধ্যে, কারণ আমি খুব একটা লাভ ঝাপ করে কীর্তন গাইতে পছন্দও করি না, শুনতেও পছন্দ করি না। কীর্তন হচ্ছে প্রেমের গান, মনোযোগের সহিত সমযোগ দিয়ে স্মরণের সহিত মনন দিয়ে শ্রবণ করতে হয়। লম্ফ ঝম্প করে হাত পা ছুঁড়ে যেন ঘরে আগুন লেগেছে এরকম করে গান গাওয়া শোনা কোনোটাই আমার পছন্দ নয়।